আবারও লেবাননের রাজধানী বৈরুতের একটি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আখিল সহ নিহত হয়েছেন 12 জন, আহত হয়েছেন আরও 66 জন, যাদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক। ইব্রাহিম আখিল হিজবুল্লাহর এলিট রাদওয়ানের ইউনিটের সদস্য ছিলেন। হামলার বিষয়টি নিশ্চিত করে আইডিএফ জানায়, আখিল ইসরায়েলের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে হামলার পরিকল্পনা করছিল। শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করে আইডিএফ। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, হামলায় হিজবুল্লাহর এলিট ইউনিটের রাদওয়ানের সদস্য ইব্রাহিম আখিল নিহত হয়েছেন। হামলায় এই ইউনিটটির জ্যেষ্ঠ সদস্যরাও মারা গেছেন বলে হ্যাগারি জানিয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 66 জন। উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষদের খোঁজে অনুসন্ধান চালাচ্ছেন। গত মঙ্গলবার হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত হাজারো ইলেকট্রনিক পেজার বিস্ফোরিত হয়। এর একদিন পরই হ্যান্ড রেডিও সেট বিস্ফোরিত হয়। ধারাবাহিক এই হামলায় মারা যায় 2 শিশুসহ 37 জন। এছাড়া 3000-এরও বেশি মানুষ আহত হয়। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ওই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেন, যদিও ইসরায়েল এর দায় স্বীকার করেনি এখনও। তবে লেবাননের একটি সূত্র বলছে, ওয়াকিটকির ব্যাটারিতে উচ্চমাত্রার বিস্ফোরক PETN রয়েছে। তবে এতগুলো একসাথে কিভাবে বিস্ফোরিত হলো তা এখনও অজানা। সূত্র বলছে, বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে পেজারগুলো হিজবুল্লাহর সদস্যদের হাতে দেওয়া হয়েছিল। নিহত কমান্ডার ইব্রাহিম আখিলকে হত্যার জন্য $7 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল আমেরিকা, কারণ তিনি 1983 সালে লেবাননে US মেরিন ব্যারাকে বোমা হামলার পেছনে জড়িত ছিলেন বলে উল্লেখ করা হয়। এদিকে লেবাননে হিজবুল্লাহর ব্যবহৃত ইলেকট্রনিক পেজার বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়ে জাতিসংঘ বলছে, এই ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটা যুদ্ধ অপরাধ। ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।